আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে। আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় যেই নববর্ষের যেই অনুষ্ঠান হয় সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আমরা ঠিক সেখানেই আছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক হীরা সোবহানের যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে বিভিন্ন ধরনের যে স্বাদ রয়েছে বা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলো নিয়ে অধ্যাপক হীরা সোবহান যেটি তৈরি করেছেন আপনাদেরকে একটু দেখাই। এখানে প্রায় 300 ফিট একটি উনি মোটিভ করেছেন, যেটি কিনা যার ভিতরে আছে বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি রয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন। শৈশবে হাড়ি পাতা খেলা যেমন হয়, জমিতে মই দেওয়া হয়, সেখানে শিশুদের যে একটা সরব উপস্থিতি থাকে, আনন্দ পায় তারা। একসময় গ্রামের টিভি দেখা হতো, সবাই একসাথে মিলেমিশে মুড়ি ভাজা হতো। পালা গান থেকে শুরু করে গম্ভীরা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের যে গানের যেই বড় একটি সংস্কৃতি বা রূপায়ণ সেটি হলো গম্ভীরা, সেটি দেখতে পাচ্ছেন। এর সাথে আছে পৌষ পার্বণ, আছে খেলাঘর, যে আসর আছে, হালখাতার আপনারা সম্বন্ধে জানেন যে বাংলার যে সন গণনা হয়েছিল সেই সন গণনার সাথে হালখাতার একটি সম্পর্ক রয়েছে। দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এখানে একটি পানির বোতল মোটিভ তৈরি করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন পানি লাগবে এমন একটি কথা লেখা আছে, সেটিও তারা তৈরি করেছেন। এমন নানা রকম মোটিভ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের যে এই পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনের আরও একটি আমরা দেখতে পাচ্ছি যে দোতারা এবং মই, এবং একটু আমরা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে মাছ মারার একটি আমরা যেটি কিনা আমরা খাঁচা বলি সেটিও এখানে রয়েছে। এমন বিভিন্ন ধরনের মোটিভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীরা তৈরি করেছে। এবং এখানে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা তাদের যে দিনভর যে আয়োজন, সে আয়োজনের মধ্যে অন্যতম সাংস্কৃতিক গান রয়েছে, নৃত্য রয়েছে। কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এসেছিলেন এবং সেই মোটিভগুলো তারা দেখেছেন এবং এখানে যে ধরনের আয়োজন রয়েছে সেই আয়োজনগুলো তিনি এখানে প্রদর্শন করেছেন এবং এগুলো দেখে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন যে আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, আগামীর দিনগুলো কেমন হওয়া উচিত এবং আমরা আগামীর দিনগুলোতে কিভাবে চলবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আপনাকে এখন দেখাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে আয়োজন, সেই আয়োজনে বর্ষবরণের যে আয়োজন 1432 সেটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এবং সেই আয়োজনে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মানুষের আয়োজন এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানুষ তারা মূলত এখানে গান গাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশাখের গান দিয়ে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর এখান থেকেই একটি র্যালি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হবে। তো র্যালি শুরুর আগে এখানে বৈশাখের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী এবং তারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে আয়োজন।
আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক আয়োজন সেটি দেখতে পাচ্ছেন, চারুকলা বিভাগের যে আয়োজন সেটি দেখতে পাচ্ছেন। এই আয়োজনের যে শুরু হয়েছে কিছুক্ষণ পরই এখান থেকে এই গানের অনুষ্ঠানটি শেষ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে আয়োজন এখান থেকে একটি র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা।